আয়রন হার্ট এপিসোড 2 শুরু হয় রিরি উইলিয়ামসের হতবাক হয়ে যাওয়া চেহারার মধ্য দিয়ে। আগের রাতে তার নিউরন কোড থেকে কিভাবে রিরির মৃত বান্ধবী ন্যাটালির এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি হয়ে গেছে সেটা সে কিছুতেই বুঝতে পারে না। এদিকে ন্যাটালি এআই হলেও পুরোপুরি রিয়েল মানুষের মতো আচরণ শুরু করে। রিরি কোনো মতে মায়ের চোখ এড়িয়ে তাকে নিজ রুমে আটকায়, কারণ সকালে দ্য হুডের সাথে প্রথম হাইস্ট মিটিংয়ে যেতে হয় তাকে। আমরা এখানে পুরো হুড গ্যাংয়ের সাথে পরিচিত হই। পার্কার রবিন্স ওরফে দ্য হুড শৈশবে হারিয়ে গিয়েছিল। কিছুটা বড় হবার পর তাকে কাজিন জন খুঁজে পায় এবং তারা একসাথে কাজ শুরু করে। পার্কার রবিন্স কোনো এক রহস্যময়ী এন্টিটির কাছ থেকে একটি লাল রঙের ভেলভেটের হুড পেয়েছে, যে হুড পরে সে অদৃশ্য হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্ট করতে পারে, বুলেটের গতিপথ বাঁকাতে পারে। তার পিঠের গভীর রক্তঝরা ট্যাটুগুলো মূলত রহস্যময় সেই হুডের মালিকের দেয়া চিহ্ন, যে বিষয়টা শুধুমাত্র জন জানে। আপনাদের বলে রাখি, পার্কার রবিন্স যে রহস্যময় এন্টিটি থেকে এই হুড পেয়েছে সে হলো মার্ভেল কমিক্সের ম্যাজিক্যাল ভিলেন মেফিস্টো। এখন পর্যন্ত তার নাম বলা হয়নি আয়রন হার্ট সিরিজে, কিন্তু আমরা অগাথা অল অ্যালং সিরিজে মেফিস্টোর উল্লেখ পেয়েছি। এই দলের পাইরো স্পেশালিস্ট একজন মেয়ের নাম হলো ক্লাউন। ট্রান্সজেন্ডার যে ক্যারেক্টারটিকে দেখতে পেয়েছি এই দলে তার নাম স্লাগ। স্লাগকে মাদ্রিপুর থেকে উঠিয়ে আনা হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে শ্যারন কার্টারের সাথে এই মাদ্রিপুর নগরীতে দেখা হয়েছিল। দুই যমজ ভাই বোন রোজ এবং জেরি হলো স্ট্রিট ফাইটার। শিকাগো শহরে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড হাই স্পিড স্ট্রিট বানিয়ে শুধুমাত্র পয়সাওয়ালা ধনী মানুষদের যাতায়াতের ব্যবস্থা করেছে টানেল নামে একটা প্রাইভেট কোম্পানি। এদের প্ল্যান হলো টানেলের সিকিউরিটি সিস্টেমে ভাইরাস প্লাগ করিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে কোম্পানির মালিকের কাছ থেকে টাকা এবং ইকুইটি দখল করবে। এজন্য রিরির আয়রন স্যুট পারফেক্ট হতে হবে, কিন্তু চিপ ম্যাটেরিয়ালে তৈরি রিরির আয়রন স্যুট জায়গায় জায়গায় লিক করছে, ব্লাস্ট করছে। সে কোনো মতে নিজের মৃত বান্ধবীর মতো দেখতে এআইটিকে সহ্য করে তাকে কাজে লাগায়। ন্যাটালি কাছাকাছি এক ব্ল্যাক মার্কেট অপারেটিভকে খুঁজে বের করে, যার কাছে রিরির আয়রন স্যুটের জন্য প্রয়োজনীয় সব রকম হার্ডওয়্যার আছে। জো ম্যাকগিলডিকাডি নামে এই ব্যক্তিটির কাছে যাবার আগে রিরি ন্যাটালিকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে মুভ করে তার ল্যাপটপে আটকে রাখে। জো ম্যাকগিলডিকাডি একজন 35 বছর বয়স্ক বায়োনিক মেশিনারি, আর্কিটেক্টর, বিভিন্ন রকম পাওয়ারফুল অস্ত্র, ইঞ্জিন ইত্যাদি কালেক্টকারী একজন এনথুজিয়াস্টিক ব্যক্তি, কিন্তু পার্সোনাল লাইফে আন্ডার কনফিডেন্ট, মেরুদণ্ডহীন, ছিচকাদুনে। রিরি প্রথম সাক্ষাতেই তাকে এফবিআই এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে। বিনা পয়সায় তার আয়রন স্যুটের জন্য যা যা দরকার সব কালেক্ট করে নেয়। তবে এই সময় জোয়ের প্রতি তার এক ধরনের সিম্প্যাথি সৃষ্টি হয়, তাকে সাহসী হতে ইন্সপায়ার করে। এই জোয়ের আসল পরিচয় আমরা নেক্সট এপিসোডে জানবো। এখন গল্পে ফিরি। এআই ন্যাটালি ল্যাপটপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে আচমকায় রিরির মায়ের সামনে চলে আসে। তিনি প্রথমে ভয় পেলেও বিষয়টা বুঝতে পেরে বেশ খুশি হন। দুজনের মধ্যে রিরিকে নিয়ে বেশ একই রকম কনসার্ন দেখা যায়। ন্যাটালি অনেকটা জোর করে রিরির আয়রন স্যুটের অ্যাক্সেস ওভাররাইড করে তার সাথে ঠিক ওই সময় কানেক্ট হয় যখন রিরি ফুল স্যুটে টানেল অপারেশনে বিজি। ন্যাটালির আচমকা আগমনের কারণে রিরির মনোযোগ বিচ্ছিন্ন হয়। তার হাত থেকে স্লাগের বানানো ভাইরাস ড্রাইভটা পড়ে যায়। তবে ন্যাটালির সহায়তায় রিরি অন্যভাবে পুরো টানেলটির অপারেটিভ সিস্টেম বন্ধ করতে সমর্থ হয়। পার্কার রবিন্স তার ম্যাজিক্যাল হুড পরে টানেলের সিইও শিলাকে থ্রেড দিয়ে টিমের সবার জন্য প্রচুর টাকা বের করে আনে। বাকিরা নিরাপদে বের হতে পারলেও সমস্যা বাধে রিরি ও ন্যাটালি বের হওয়ার সময়। একজন সিকিউরিটি গার্ড রিরির সামনে পিস্তল নিয়ে আসলে ন্যাটালি এআই গ্লিচ করতে শুরু করে এবং পুরো আয়রন স্যুট ফ্রিজ হয়ে যায়। মূলত আসল ন্যাটালি গুলির আঘাতে মৃত্যুবরণ করেছিল, সেই স্মৃতির কারণে এই সমস্যা হয়। পার্কার রবিন্স হুডের পাওয়ারে পিছন থেকে বুলেট বাকিয়ে গার্ডটিকে গুলি করে, যার ফলে রিরি রক্ষা পায়। পরবর্তীতে ন্যাটালি যখন আবার ফিরে আসে, সে রিরিকে পার্কার রবিন্সের পাওয়ার সোর্স যে এই জগতের বাইরে সে বিষয়টা ইনফর্ম করে। রিরি বিষয়টা গুরুত্ব না দিলেও ন্যাটালি এদের থেকে সাবধান হতে বলে তাকে। রিরির মা ন্যাটালি এর মতো বাবা গ্যারিকে বানাতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করে। রিরি মাকে বলে ন্যাটালি কিভাবে এসেছে সেটাই সে বুঝতে পারছে না। অন্যদিকে রিরির কথা ইন্সপায়ার হয়ে ইভানস্টোন শহরের জোয়ের মধ্যে অন্যরকম সাহসী পরিবর্তন আসতে শুরু করে। জো তার বুলি প্রতিবেশীর বাগানে ফোটা ফুলগুলোকে কচকচ করে কেটে ফেলে। আয়রন হার্ট এপিসোড 2 এখানেই শেষ। প্রিয় বাংলাভাষী মার্ভেল ফ্যান, থার্ড এপিসোডের জন্য অপেক্ষা করুন। খুবই চরম কিছু ঘটনা ঘটেছে সেই এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, কথা বলতে মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন, এবং আমার সাথে আছেন ভিডিও এডিটর আদিল ইসলাম আকাশ। আজকের মতো বিদায়, টাটা।